ওয়াইটির বাজারে একেবারে হই হই রই রই পড়ে গেছে, কারণ ফোকলার রিএন্ট্রি, তাই তো? না না, রিএন্ট্রি বলে কিছু হয় না, আমি এটা মানি না। ফোকলার এন্ট্রি হয়েই ছিল। ব্যাপারটা হচ্ছে, দেখো, ঘটনা পরম্পরাগুলো যেভাবে দেখতে পাচ্ছি, তাতে করে না অনেকগুলো আঙ্গিক তৈরি হয়ে যায়। আচ্ছা, ভিডিওটা কী নিয়ে হচ্ছে? হ্যাঁ, অনেক দিন করি না এদেরকে নিয়ে, সেভাবে তো আমি বলি না। তো আজকে মনে হলো এত কথা হচ্ছে, একটু বলি। চলছে অনেক কিছুই, তবে এই ক্রিয়েটার টু ক্রিয়েটার যে সমস্ত কাদা ছোড়াছুড়ি চলছে, তার মধ্যে ঢোকার আমার কোনো ইচ্ছে নেই। মজা লাগছে, দেখছি, ঠিক আছে। কেউ কেউ ভালো পলিটিক্স করছে, সবই দেখছি। অনেক দিন ধরে এদেরকে ওয়াচ করেছি, অনেক কিছুই এদের জানি ভেতর থেকে, মানে ওদের সঙ্গে আমার পরিচয় নেই, কিন্তু ভিডিও দেখে যতটুকু জানা সম্ভব। এর সঙ্গে এর আজকে হামিচুমি, কালকে বিরোধ, প্রচুর মারামারি চলেই এদের মধ্যে, এগুলো চলতে থাকে। এগুলো জাস্ট একটা এদের কাছে টাইম পাস বলতে পারো। কথাটা সেটা না। আজকে যাদের নিয়ে বলতে বসেছি সেটা হচ্ছে সেই ছোট্ট মেয়েটা আর তার সেই সো কল্ড প্রেমিক, মানে ফোকলা লোকে যাকে বলে। কথাটা হচ্ছে যে এই ছেলেটি মাঝে মাঝে উদয় হয়, সে ফেসবুকে এবং ইউটিউবে, ইনস্টাগ্রামে সে মাঝে মাঝে টুকটাক ভিডিও বা পোস্ট দেয়। প্রথমে সে এখানেও কমিউনিটি পোস্ট দিল গত বোধহয় পরশু দিন, দিয়ে সে বলল সে কিছু বলবে, সে এবার মুখ খুলবে। বোঝাই গেল তার সঙ্গে তার সো কল্ড সেই ছোট্ট মেয়ে প্রেমিকার হয়তো ঝগড়া অশান্তি হয়েছে, কারণ সেই মেয়েরও মুখ চোখ খুব ভারী ভারী দেখলাম। আজকে তো সে কান্নাকাটি করেছে, শরীর খারাপ বলছে। কি খারাপ সেটা তো বোঝাই গেছে। হ্যাঁ, সকলেই হাসছে, হাসাহাসি করছে, যাকে বলে খিল্লি উঠছে। এবার আমি বলি যে কতটা সত্যি, কারণ কি সত্যি, কিসের সত্যির কথা বলছি। এই যে ফোকলা, এই যে ছেলেটি, সে তারপর বলছে যে না না, আমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের উদ্দেশ্যে বলিনি যে আমি মুখ খুলব, কারণ ধরে নেওয়া হয়েছিল সে ওই সোকল শুয়ের এগেনস্টে মুখ খুলবে, কিন্তু তা নয়। সে সেটা শিওর করেছে, সেটা নয়। সে মুখ খুলবে, সে বুঝিয়েই দিয়েছে সে কাউকে কালো মেল করছে। কালো মেল করেই কথাটা বললো। সে আসল যার সঙ্গে তার রিলেশন, তার বিরুদ্ধেই মুখ খুলবে, মানে তার সম্বন্ধে কিছু বলবে। তো জানি না, তার সঙ্গে তার বড় কোনো অশান্তি হয়ে থাকতেও পারে, আবার নাও পারে। অশান্তি ছোটোখাটো হতে পারে। ভাই, ভ্যালেন্টাইন্স উইক চলছে, এখন অশান্তি করছো কেন তোমরা না প্রেমিকা? আচ্ছা, যাই হোক, সেটাও না হয় এরা সিরিয়াস, মানে বয়স্ক প্রেমিকা, তো অনেকটাই বয়স হয়েছে প্রেম করার জন্য। যাই হোক, এই প্রেমে কোনো বয়স নেই, আমি আবার ভুলে গেছিলাম। তারপর প্রেমের সপ্তাহ চলছে, একদম বলা অন্যায়। যাই হোক, আজকে যেন কী ডে জানি না ভাই, আমি ডে ফে, আমরা বুড়ো মানুষ এসব খবর রাখি না। যাই হোক, হবে কিছু একটা ডে, শুনলাম হাগ ডে চলে গেছে, না হাগ ডে না, এই ভল্লুক ডে চলে গেছে, শু বলেছে। যাই হোক, সে ঠিক আছে, যে ডেই যাক, আজকেও কিছু একটা ডে, প্রমিস ডে মনে পড়েছে, এটাও শু বলেছে। যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে যে এই প্রেমের দিবসে, মানে প্রেমের সপ্তাহে তোমরা মারামারি করছো, তো মানে এদের মধ্যে একটা অশান্তি হয়েছে বড়সড়। এবং সেটা কবে হয়েছে? এই যে কদিন ধরে লাইভ বন্ধ আছে, বিক্রি বাটা বন্ধ আছে, বোধহয় আবার চালু হবে, কারণ ফ্ল্যাটে সে আবার ফিরে এসেছে। অনেক কান্নাকাটি, অনেক মান অভিমানের পর মহিলা আবার ফ্ল্যাটে ফিরেছে। বোঝাই গেল মান অভিমান না ওই কালো মেল, যাই হোক, সেটা এখনও শিওর না। এবার বলি যে যারা মনে করছে যে সত্যি এদের মধ্যে ব্রেকআপ হয়ে গেছে, তারা একদমই মানে 100% ভুল। কারণটা হচ্ছে সেই যে বাইক এপিসোড, তোমরা নিশ্চয়ই ভুলে যাওনি, মাত্র 5 দিন 6 দিন হয়েছে, যে বাইক একটা ছিল, বাইকের পেছনে যে চেপেছিল সেই হচ্ছে ছোট্ট মেয়ে, এবং ছোট্ট মেয়ে ওই মালপত্র নিয়ে পোস্ট করতে যাচ্ছিল পোস্ট অফিস থেকে। এই পর্যন্ত সকলেই বুঝেছো। কথাটা সেটা না, বাইককে চালাচ্ছিল, এটা নিয়ে প্রসঙ্গ উঠেছিল। সেখানে তার করে বিভিন্ন চ্যানেল থেকে দেখিয়ে দেওয়া হয়েছে যে বাইকটা ওই বকের ছিল না। তাহলে বাইকটা কার ছিল? পরিষ্কার প্রমাণ, পাশাপাশি হেডলাইট মেডলাইট দিয়ে বোঝানো হয়েছিল এই ছেলেটির বাইকে চেপে সে যাচ্ছিল। তাহলে 5-6 দিন আগে পর্যন্ত এদের মধ্যে রিলেশন একদম সলিড ছিল, এবং তারা লাইভ টাইপ করেছে, একসাথেই হয়তো করেছে, সব দেখা গেছে। ঠিক আছে, এই পর্যন্ত মেনে নেওয়া গেল। বোঝাই যাচ্ছিল যে সে একাই এত বড় বিজনেস করছে, এত কিছু সে চালাতে পারবে না, কারণ এই টেকনিক্যাল জিনিস বা এত কিছু হ্যান্ডেল করা তার মতন একটু আতুষী মেয়ের পক্ষে অসম্ভব, কারণ সে খেতে ঘুমোতে ভালোবাসে। আতুষী এজন্যই বললাম, সে খুব হার্ডওয়ার্কিং নয় সেক্ষেত্রে। তাও আমরা তাকে অনেক কাজ করতে দেখছি, মানে অনলাইন বিজনেস বলো, এই ব্লগ ছোটো হোক বড় হোক, ঘোরা বেড়ানো সবেতেই এনার্জি লাগে, এবং সে মোটা মানুষ, সে খায় বেশি, আমরা জানি, মানে বেশি মানে বিভিন্ন রকমের জিনিস খায়, এত অনেক কিছু খায়, অল্প করে খেলেও পেট প্রচুর ভর্তি থাকে তার মানে সে খেতে আর ঘুমোতে কিন্তু ভালোবাসে, সে আতুষী টাইপের। তো তাহলে তাকে রীতিমতন এই অনলাইনের কাজে হেল্প করা, মানে ওয়াইটি বলো, ফেসবুক, তার অনেক কিছু চ্যানেল, বিজনেস, হ্যানোরে ত্যানোরে, তার প্রমোশনাল ভিডিও, কথা বলা কোম্পানিগুলোর সাথে, তার অনেক কাজ থাকে, সেগুলো মোটেই সে একা হ্যান্ডেল করতে পারবে না। এবং তার এমন কোনো আর বন্ধু বা বাড়ির এমন কেউ নেই যে করে দেবে সেটা। তার বকও এক্ষেত্রে তাকে হ্যান্ডেল করতে পারবে না, কারণ এটা তার কাজ নয়। তিনি হচ্ছেন আইনের দিকটা দেখেন। তাহলে কেউই যখন নয়, তখন পড়ে থাকে সেই ছেলেটি যে কিনা ফ্রি, সেই আরব সাগরের তীর থেকে চাকরি বাকরি ছেড়ে দিনের পর দিন, মাসের পর মাস আর বছরের পর বছর ওইখানে ওই গ্রামে পড়ে আছে। কারণটা ডেফিনেটলি সবাই বোঝে। তাহলে হঠাৎ করে সে কেন এরকম করে বলল যে সব কিছু সে ফাঁস করে দেবে, অনেক কথা সে বলবে, সে মুখ খুলবে?
কারণ আর কিছুই না, নিজেদের মধ্যে একটা সিরিয়াস ঝগড়া অশান্তি হয়েছে, হয়তো মেয়েটি বলে দিয়েছে যে যা তোর সাথে আর রিলেশন নেই, কারণ সেও জানে কোনো রিলেশন থাকলেও সেটা ইল্লিগাল, সেই জন্যই এই কথা, কিছুই না, আয় ফিরে আয় চলে আয়, ওই এই কথাটা বললেই টুকটুক করে চলে আসবে। তারপর দেখলাম মেয়েটির বোঝাই গেল চোখ ফোক ফুলে গিয়েছে, প্রচুর কান্নাকাটি করেছে, যদিও সে কারণ দেখিয়েছে ঘুমিয়েছি, হেনা করেছি, আমার শরীর খারাপ, আমার ঠান্ডা লেগেছে, নাক টানছে, সবই ফলস, কারণ চোখ ফুলে গেছে যেভাবে, কান্নাকাটি করলেই ওটা হয়। এবং এটা সম্পূর্ণভাবেই ভালোবাসার সপ্তাহের মানবিমান, জানি না কেন ভালোবাসার সপ্তাহ ভাই, খাদের মধ্যে কি কে বলবে, এগুলোর মধ্যে তোমরা ঢুকো না, কারণ এইসব মিটে যাবে, দাঁড়াও আসতে দাও, ভ্যালেন্টাইন্স ডে আসতে দাও, সেদিন দেখবে সব মিটে যাবে, সেদিন তোমরা ভিডিও পাবে না, তার পরের দিনও পাবে না, তারপরে কিছু একটা পাবে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। এইসব ভালোবাসার কাপলদের মধ্যে ঢুকতে যেও না, এরা আজকে বলছে সব বলে দেবো, আসল কথা আয় আয় ফিরে আয়, ঝগড়া করে চলে গেছে, এই হচ্ছে ব্যাপার। কারণ ওই যে আজকে থেকে আবার শুরু হবে, আজ বা কালকে থেকে আবার লাইভ শুরু হবে, সবই শুরু হবে, তবে এখনও অভিমান রয়েছে। এটা গেল একটা দিক, এটা হতে পারে একটা পসিবিলিটি বললাম। আর একটা পসিবিলিটি হচ্ছে মেয়েটির মন সত্যিকারে ছেলেটির উপর থেকে উঠে গিয়েছে, কারণ অনেক কিছুই থাকতে পারে, কিন্তু সে তাকে বাধ্য হয়ে এই ছেলেটির উপর ডিপেন্ড করতে হচ্ছে, ওই যে বললাম, কারণ সে সব কিছু হ্যান্ডেল করতে পারে না। সে কেন, কোনো মানুষের পক্ষেই এত কাজ হ্যান্ডেল করা পসিবল না, সেক্ষেত্রে এই ছেলেটির উপর হয়তো তাকে ডিপেন্ড করতে হয়, এই ছেলেটি হোক বা অন্য যে কেউ হোক, নতুন কেউ নয় এটা কিন্তু আমার মনে হয়, কারণ এই 5-6 দিন আগের বাইকে যে দেখা গিয়েছে, নতুন কেউ অবশ্যই নয়, কিন্তু মেয়েটি হয়তো চাইছে না ছেলেটির সাথে সম্পর্ক রাখতে, এটা কিন্তু একটা পসিবিলিটি হতে পারে, এবং সেটা হয়তো কোনো আন্দাজ এই শু পেয়েছে, সেটাও হতে পারে, কারণ বেশ কতদিন ধরে, বেশ কয়েকটা দিন ধরে সে ওই মেয়েটির এগেনস্টে কন্টিনিউয়াসলি বলছে, সিরিয়াসলি বলছে, এবং সে হিন্ট দিচ্ছে যে ছেলেটির সাথে হয়তো ব্রেকআপ হয়েছে, হিন্ট কিন্তু কিছু কিছু আমার মনে হয়েছে, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আমি জানি না, এটা সত্যি নাও হতে পারে, আমার মনে হয়েছে তার হাব ভাব দেখে, কারণ আগেও তার এরকম হাব ভাবের পরে কিন্তু অনেক ধামাকা ওয়াইটিতে হয়েছে, আমি জানি না তোমরা কতজন এটা মানবে, যদি মিলিয়ে দেখো সেই শোলের কেসটা, বা তারপরে এই যে জিসাহার কেসটা, ঠিক আছে, সবেতেই কিন্তু তার একটা চকবগানি অকবগানি হইচই, একটা চোখে ব্রাইটনেস এক্সট্রা, এবারেও কিন্তু তাই। হয়তো এই ছেলেটির ফোন নাম্বার কিন্তু তার কাছে আছে, আমরা জানি, যেহেতু কল রেকর্ড সে রিভিল করেছিল, হয়তো ছেলেটি তাকে কিছু বলেছে, যদি সিরিয়াস ম্যাটার হয়, যদি সত্যিই মেয়েটি সরে যেতে চায়, তখন ছেলেটি, আমি জানি না কি ব্যাপার, কেন বললো মুখ খুলবো, সত্যিই মুখ খুলবে কি না, গত 1.5 বছরে সে বহুবার বলেছে, মুখটুক সে খোলেনি, কারণ তার নিজের স্বার্থ জড়িয়ে আছে, এবং প্রেম ভালোবাসাটাও মানুষের স্বার্থই, হরমোনের খেলা আমরা জানি, এটা স্বার্থই, এটাও এক ধরনের স্বার্থ, ইমোশনাল স্বার্থ বলতে পারো, সঙ্গে তার ফিনান্সিয়াল স্বার্থও তো রয়েছে, এটা তো সহজেই আন্ডারস্টুড, তাই না? কথা হচ্ছে যে দুটো ঘটনা হতে পারে, সত্যি অশান্তি হয়েছে, অথবা জাস্ট যেমন প্রেমিক প্রেমিকায় অশান্তি হয় সেরম হয়েছে, যেটা মিটে যাবে। আর যদি সত্যি হয়ে থাকে তাহলে মেয়েটিকে বাধ্য করা হচ্ছে যে ওই ফ্ল্যাটে এসে আবার ওর সঙ্গেই সব মিলমিশ করে নিতে, হতে পারে সেটা, কারণ মেয়েটি ফ্ল্যাটে আসার পরেও তার কিন্তু মুখের ভাব পরিবর্তন হয়নি, তার কিন্তু মুখ ভারী ভারী, তার কিন্তু অশান্তি মনের মধ্যে বোঝা যাচ্ছে, সে পারছে না অশান্তি আটকাতে, মুখের মধ্যে অশান্তির রিফ্লেকশন, যেটা কেউ অস্বীকার করবে না, সে তার মানে কাজের মধ্যে তার সেই যে আত্মা ছিল, যে মন ছিল, সেটা কিন্তু নেই, হতে পারে সে এমন কিছু প্রমাণ পেয়েছে ছেলেটির এগেনস্টে, হতেই পারে ছেলেটির তো কোনো ভালো রেপুটেশন নেই, আমরা শুনিনি, কোনো মহিলা গঠিত বা কিছু, আমি জানি না, বলতে পারবো না, এটা অনুমান, তবে হতে পারে সে এমন কিছু প্রমাণ পেয়েছে যাতে করে সে ছেলেটির সাথে সম্পর্ক রাখতে ইচ্ছুক নয়, কিন্তু সে বাধ্য হচ্ছে, তাকে কোনোভাবে হয়তো ওই কালো মেল বা কিছু এই ধরনের করা হচ্ছে, সবই কিন্তু আমি দেখে, ভিডিও দেখে যা মনে হলো তার পরিপ্রেক্ষিতে বললাম, না কোনো প্রমাণ সেই অর্থে নেই, তবে ওই যে বললাম, ওই যে শুয়ের নাচানাচি দেখে কিন্তু কিছু একটা যেন বলে না, স্মেলিং সামথিং রং, কিছু একটা যেন গন্ধ, ওর কানে কি কোনো খবর এসে পৌঁছেছে, কারণ ওর যে লাস্ট যে ভিডিওর থাম্বনেল তোমরা দেখেছো, যে মুখ খুলতে বলছে, তাই না, বুঝেছি, মানে বুঝতে পারছি অনেক কিছুই, যে ও মনে হচ্ছে কিছু হয়তো জানে, আমি জানি না আমি কতটা সত্যি বা আমার অনুমান সত্যি কিনা, যাই হোক ভবিষ্যৎ সব কিছু বলে দেবে, আশা করি সবই তোমরা বুঝতে পারবে। এই ভিডিওতে এই পর্যন্তই বললাম, তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও তোমরা আমার সঙ্গে একমত কিনা। চলো, আজকে বোধহয় আমি ইন্ট্রো দিতে ভুলে গেছি, জানি না, একটু মানে একটু আছি, ডাউন আছি, শরীরটা বিশেষ ভালো না, তো যাই হোক একটু মানিয়ে নিও সেটা। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করার তো করবেই, জানো, করো। এখন আসি তাহলে, বাকি ভিডিওগুলো দেখো, অনেক রকমের ভিডিও করছি, আরও নতুন নতুন ভিডিও আনবো, আর সাবস্ক্রাইব করে দিও যারা এখনও সাবস্ক্রাইব করোনি। চলো এখন আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।